পৃথিবীতে এর থেকেও সহজ পদ্ধতিতে সমুচা ভাজ দেওয়ার পদ্ধতি আছে কিনা আমার জানা নেই। তাও আবার কোনোরকম সমুচার শীট তৈরির ঝামেলা ছাড়া একটি রুটি দিয়ে 4টি সমুচা তৈরি করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতিতে সমুচা তৈরি করার সবচেয়ে সহজ রেসিপি করে দেখাবো। তো আশা করছি আমার আজকের এই সহজভাবে তৈরি সমুচার রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। এবার তাহলে চলুন শুরু করা যাক। সমুচা তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আটা। তবে আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারবেন। এবারে এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবারে হাতের সাহায্যে এই তেলটাকে এই আটার সাথে একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তেলটাকে আটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর যখন আটাটা এরকম একটু মুঠ চেপে ধরা যাবে, তখন আমি এই আটার মধ্যে নর্মাল টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব। পানিটা এই পর্যায়ে অল্প অল্প করে মিশাতে হবে, তা না হলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি আটার ডোটাকে তৈরি করে নিয়েছি। আর এই ডোটা নর্মাল রুটির ডোয়ের চাইতে হালকা একটু শক্ত ডো হবে। এখন আমি এই ডোয়ের উপরে হালকা একটু তেল ব্রাশ করে দিচ্ছি যেন ডোটা রেস্টে রাখার পর ড্রাই না হয়ে যায়। এবারে এই ডোটাকে ঢেকে দিয়ে রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট রেস্টে রাখার কারণে ডোটা ভালোভাবে সেট হয়ে যাবে। এর ফাঁকে আমি সবচেয়ে সহজ রেসিপিতে সমুচার মধ্যে দেওয়ার জন্য পুরটা রেডি করে নিব। সেজন্য চুলায় একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এলে আমি দিয়ে দিব টুকরো করে রাখা 2 পিস মুরগির মাংস। আমি এখানে 2 পিস মুরগির বুকের মাংসকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই তেলের মধ্যে এই মাংসগুলোকে 2-3 মিনিটের মতো একটু ভেজে নিব। মাংসগুলোকে 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিব হলুদের গুঁড়া। 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়া এবং জিরার গুঁড়া। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখন আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পুরের মধ্যে অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে। এবারে সবকিছুকে স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। সবকিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে একটু ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। দিয়ে দিব 1 কাপ পরিমাণ গাজর কুচি। আপনারা এখানে চাইলে সিজনাল যে কোনো সবজি দিতে পারবেন। দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ পাতা কুচি। দিয়ে দিব 3টি কাঁচামরিচ ফালি। এখন সবকিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। সবকিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। আর কিছুক্ষণ পরপর এভাবে ঢাকনাটা খুলে নিয়ে এগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। তো এবার আমি ফিরে এলাম সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পর। এ পর্যায়ে সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কিন্তু পুরটা রান্না করার কাজ মোটামুটি শেষ। এখন পুরটাকে চুলা থেকে নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিব 1 প্যাকেট নুডলসের মশলা। মশলাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে পুরের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এখন সবার শেষে দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এই পুরটাকে চুলা থেকে নামিয়ে নিব। তো এখন কিন্তু আমার সমুচার জন্য পুরটা তৈরি হয়ে গিয়েছে। এই পুরটা খেতে এতটাই মজার হয়েছিল যে এই পুরটা দিয়ে আপনারা সমুচা, অন্থন, রোল যে কোনো কিছুই বানিয়ে নিতে পারবেন। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে পুরটাকে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব। এখন আগে থেকে যে ডোটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম, সেই ডোটাকে এই পর্যায়ে আমি হাতের সাহায্যে একটু মথে নিব। ডোটাকে মেখে নেওয়ার পর ডোয়ের থেকে আমি 6টি লেচি কেটে নিয়েছি। এখন একটি লেচি নিয়ে উপরে আমি একটু আটা ছিটিয়ে দিয়ে এই পর্যায়ে একেবারে পাতলা একটা রুটি তৈরি করে নিব। যেহেতু আজকে আমি আপনাদেরকে কোনো রকম শীট তৈরির ঝামেলা ছাড়া এই সমুচাগুলো তৈরি করে দেখাচ্ছি, সেজন্য এই পর্যায়ে কিন্তু রুটিটাকে একেবারে পাতলা করে তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি অফ ক্যামেরায় একেবারে পাতলা করে রুটিটাকে তৈরি করে নিয়েছি। আপনারাও ঠিক এই লেভেলের পাতলা করে রুটিটাকে তৈরি করে নেবেন। এভাবে পাতলা করে রুটি তৈরি করে নিলে আর এক্সট্রা করে কোনো সমস্যা শীট তৈরি করতে হয় না। তো একইভাবে আমি সবগুলো লেচির থেকে এরকম পাতলা রুটি তৈরি করে নিব। এখন রুটিটাকে আমি হালকা একটু সেঁকে নিব। সেজন্য চুলায় একটা প্যান একেবারে লো হিটে বসিয়ে দিয়েছি। এখন এই প্যানের মধ্যে আমি রুটিটাকে দিয়ে দিলাম। এবারে রুটিটাকে এপিট ওপিট উল্টিয়ে আমি 4 থেকে 5 সেকেন্ডের জন্য রুটিটাকে সেঁকে নিব। এভাবে রুটিটাকে তাওয়ার মধ্যে একটু সেঁকে নিলে সমুচাগুলো একেবারে ক্রিস্পি তৈরি হবে। তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমার রুটিটাকে সেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি রুটিটাকে প্যান থেকে উঠিয়ে নিলাম। সেম ভাবে আমি বাকি সবগুলো রুটিকে এভাবে সেঁকে নিব। এখন সমুচাগুলোকে সিল করার জন্য একটা আঠা তৈরি করে নিতে হবে। সেজন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ আটা। এবার এই আটার মধ্যে অল্প কিছুটা পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা একটু ঘনই রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন এই লেভেলের ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমি সবগুলো রুটিকে তাওয়ার মধ্যে সেঁকে নিয়েছি। এখন একটা রুটি নিয়ে রুটিটাকে আমি এভাবে মাঝ বরাবর কেটে নিয়ে রুটিটাকে 4 ভাগে ভাগ করে নিব। অর্থাৎ আজকে আমার একটি রুটি দিয়ে 4টি সমুচা তৈরি হবে। এবারে এখান থেকে একটি ভাগ নিয়ে আমি রুটিটাকে এভাবে কোণের মতো করে নিব।
এরপর এই অংশের মধ্যে আমি আটার ব্যাটারকে লাগিয়ে দিব। এবারে দুই পাশকে ধরে এভাবে সিল করে দিব। এখানে আমি আগে থেকে বানিয়ে রাখা পুরগুলোকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবারে সেখান থেকে আমি 2 চামচ পরিমাণ পুর এই রুটির ভিতর দিয়ে দিলাম। এখন ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে সমুচার মুখটাকে এভাবে বন্ধ করে দিয়ে তারপর আটার ব্যাটারের সাহায্যে সমুচার মুখটাকে সিল করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এখানে আমি একটি সমুচা তৈরি করে নিয়েছি। তো এখন আমি একইভাবে বাকি সবগুলো সমুচাকে তৈরি করে নিব। ভিউয়ার্স, ভিডিওর মাঝখানে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। তো এখানে আমি একে একে করে সবগুলো রুটির থেকে সবগুলো সমুচাকে বানিয়ে নিয়েছি। আর সমুচাগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। এখন সমুচাগুলোকে পুরো রমজান মাসের জন্য ফ্রোজেন করে রাখার জন্য সমুচাগুলোকে এ পর্যায়ে আমি একটা এয়ারটাইট বক্সে ভরে সমুচাগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব। সমুচাগুলোকে এভাবে করে বক্সে ভরে রেখে দিলে এই সমুচাগুলোকে ইফতারির আগে সাথে সাথে নামিয়ে শুধু তেলে ভেজে নিলেই হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে সমুচাগুলো ভেজেও দেখিয়ে দিচ্ছি। এগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার এই প্যানের মধ্যে আমি একটি একটি করে সমুচাগুলোকে দিয়ে দিচ্ছি। এখন সমুচাগুলোকে আমি এই তেলের মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে আমার পছন্দ অনুযায়ী কালার করে এগুলোকে ভেজে নিব। সমুচার দুনো পাশকে আমি উল্টিয়ে পাল্টিয়ে আমার পছন্দ অনুযায়ী কালার করে ভেজে নিয়েছি। ভিউয়ার্স, এই সমুচাগুলো কিন্তু একেবারে ক্রিস্পি তৈরি হয়েছে। আপনারা এই রেসিপি ফলো করে একবার সমুচা বানালেই বুঝবেন যে সমুচাগুলো কতটা ক্রিস্পি আর কতটা খেতে মজার হয়। এখন আমি সমুচাগুলোকে ভালোভাবে তেল ছেঁকে নিয়ে একটা প্লেটে উঠিয়ে নিব। তো এখানে আমি সবগুলো সমুচাকে তেল ছেঁকে তুলে নিয়েছি। এবার আমি সমুচাগুলোকে প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখতে তো পেলেন ভিউয়ার্স, কত সহজ পদ্ধতিতে তৈরি করে ফেললাম রমজানের জন্য ফ্রোজেন চিকেন ভেজিটেবল সমুচা। এই সমুচাগুলো খেতে এতটাই বেশি মজার হয় যে এই সমুচাগুলো যে খাবে সে শুধু আপনার প্রশংসাই করতে থাকবে। কোনো রকম সমুচার শীত তৈরির ঝামেলা ছাড়া খুবই সহজ পদ্ধতিতে এই পারফেক্ট সমুচার রেসিপিটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলেরই খুবই উপকারে আসবে, কারণ এই রেসিপিটা দেখার পর যে কেউ খুব সহজেই এই সমুচা বানিয়ে নিতে পারবেন। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার আজকের এই সহজভাবে তৈরি সমুচার রেসিপিটি আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক বেশি ধন্যবাদ। আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।